তেলের মধ্যে জিরে, তেজপাতা, কাঁচা লঙ্কা দিয়ে আলুটা দিয়ে দিলাম। দিয়ে এবার বাঁধাকপিটা দিচ্ছি। বাঁধাকপি নিরামিষ হবে, সিম্পল। দেখুন বন্ধুরা, জল ছাড়া বাঁধাকপি রান্না করব, একদম জল ছাড়া, একটুকু জল দেবো না। নুন, হলুদ, এবার ঢাকা দিয়ে দিয়ে করব। জল বেরিয়ে যাবে, নুন দিয়েছি, এই জলেতেই কপি সেদ্ধ হয়ে যাবে। পাতলা পাতলা করে কেটেছি, সিম্পল, কোনো মশলা দেবো না। জিরে ফোড়ন দিয়েছি, কাঁচা লঙ্কা, তেজপাতা আর টমেটো দেবো, ব্যাস, আর কিছু দেবো না। ঢাকা দিয়ে দিলাম। টমেটোটা ঢাকা দিয়ে দিলাম। বাঁধাকপি ঢাকা দিয়ে দিয়ে করছি। যেটুকু জল আছে বাঁধাকপি টমেটোর জল বেরোবে, এতেই বাঁধাকপি সেদ্ধ হয়ে যাবে। যেই কড়াই একটু লাগা লাগা হবে। দেখুন বন্ধুরা, এবার খুলে দেখাচ্ছি। টমেটোগুলো ঢাকা দিয়ে দিয়েছিলাম, কেমন সেদ্ধ হয়েছে। এই দেখুন, সব সেদ্ধ হয়ে গলে গেছে। এই দেখুন, এই দেখুন, সেদ্ধ হয়ে গলে গেছে। এগুলো খুঁড়ি দিয়ে রান্না করবো, ব্যাস হয়ে যাবে, বাঁধাকপির তরকারি হয়ে যাবে। কড়াই একটু লাগা লাগা হলেই নামিয়ে নিতে হবে। টমেটোকে একটু খুন্তি দিয়ে একটু ঘেঁটে দিতে হবে, ব্যাস, বাঁধাকপির তরকারি জল ছাড়া। বাঁধাকপি ধুলে তো ওতেই জল বেরিয়ে যায়, ওই জলেই বাঁধাকপি হয়ে যায়, জল আর দিতে লাগে না। দেখুন বন্ধুরা, কড়াইশুঁটি দিলে ভালো লাগে না আমার খেতে, তাই কড়াইশুঁটিটা দিইনি। কড়াইশুঁটির গন্ধটা আমার ভালো লাগে না।